জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো শিখি এই চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের সামনে যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো তোমাদের ২১ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। তো আমি দেখলাম ইউটিউবে অনেক চ্যানেলই টাকার বিনিময়ে সাজেশন দিচ্ছে। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের ক বিভাগের সম্পূর্ণ প্রশ্ন, খ বিভাগের সম্পূর্ণ প্রশ্ন এবং গ বিভাগের সম্পূর্ণ প্রশ্ন দেখিয়ে দেব। তো আমি সাজেশনটি এক জায়গা থেকে সংগ্রহ করেছি টাকার বিনিময়ে। আমি চাচ্ছি তোমাদের এই সাজেশনটি ফ্রিতে দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। চলো শিখি চ্যানেলটি তোমাদের জন্য অনেক অনেক উপকারের সাজেশন নিয়ে আসবে, তাই তোমরা অবশ্যই চলো শিখি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমি তোমাদেরকে আমার চ্যানেলটি দেখিয়ে দিচ্ছি। এটি হলো আমার চ্যানেল চলো শিখি। তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এই চ্যানেলটিতে তোমাদের ২০২২ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষার সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন আপলোড করা হবে। আমি এক জায়গা থেকে তোমাদের যাবতীয় সাজেশন আমি টাকার বিনিময়ে ক্রয় করেছি এবং তোমাদেরকে আমি সেটি ফ্রিতে দিয়ে দিব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের বিষয়টির বিষয়কোড হলো 11-16-01 প্রথম পত্র। পরীক্ষা অনুষ্ঠিত হবে 21/4/2024 রবিবার। তো আমরা সাজেশনটি দেখে নিব। তো এটি হলো সাজেশান। আমি এই সাজেশানটি টাকার বিনিময়ে এক জায়গা থেকে ক্রয় করেছি, তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেবো। বিনিময়ে তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। এই সাজেশানটিতে ক বিভাগের যেগুলো প্রশ্ন অবশ্যই সম্পূর্ণ দেখিয়ে দিব, খ বিভাগের সম্পূর্ণ দেখিয়ে দিব এবং গ বিভাগের অবশ্যই সম্পূর্ণ দেখিয়ে দিব। তোমরা অবশ্যই তোমাদের বইতে এগুলো প্রশ্নগুলো টিক মার্ক করে নেবে। আমি কিন্তু এই সাজেশানটি টাকার বিনিময়ে এক জায়গা থেকে কিনে নিয়েছি, তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমরা ভিডিওটি শুরু করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2024, সরি এটি হবে 2022-এর পরীক্ষা, কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 2024, তাই আমি এখানে 24 লিখেছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, বিষয়টির বিষয়কোড হলো 11-16-01। বিষয়ের নাম ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী। আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। এই চ্যানেলটির মাধ্যমে তোমরা সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদের সাবজেক্টের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমি টাকার বিনিময়ে কিনেছি তোমাদেরকে শুধুমাত্র ফ্রিতে দেওয়ার জন্য। বিনিময়ে তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। চলো শিখি। 1 নম্বর, আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কী? এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় 99% আসার সম্ভাবনা, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। উত্তর, আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হলো অন্ধকার যুগ। তোমরা অবশ্যই তোমাদের বইতে প্রত্যেকটি প্রশ্ন এইভাবে তোমরা টিক মার্ক করে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে, বা তোমরা এরকম করে স্টার মার্ক করে নেবে যাতে তোমাদের তোমরা অতি সহজে বুঝতে পারো। তোমরা 3 স্টার বা 2 স্টার, এক কথা কি তোমরা যেভাবে বুঝতে পারো সেইভাবে তোমরা বইতে তোমরা টিক মার্ক করে নেবে, বা তোমাদের যে গাইড থাকুক বা বই থাকুক সেখানে তোমরা টিক মার্ক করে নেবে। 2 নম্বর, কোন সময়কে আয়ামে জাহিলে বলা হয়? উত্তর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের 100 বছর পূর্বের সময়কে আয়ামে জাহিলে বলা হয়। 3 নম্বর, জাজিরাতুল আরবের অর্থ কী? উত্তর, জাজিরাতুল আরবের অর্থ আরব উপদ্বীপ। তো আমি শুধুমাত্র প্রশ্নগুলো পড়ছি, কারণ উত্তরগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। 4 নম্বর, কোন গোত্রকে আরবিতে কি বলা হয়? 5 নম্বর, বেদুইন কারা? 6 নম্বর, দার আল নাদ ওই কি? 7 নম্বর, কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয়? 8 নম্বর, হিলফুল ফুজুল এর অর্থ কী? প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি উত্তর দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবে। তোমাদের কাছে একটি অনুরোধ, তোমাদের প্রত্যেকটি সাজেশনের ভিডিও আমি চ্যানেলটিতে আপলোড করব, কারণ আমি একটা চ্যানেল থেকে তোমাদের জন্য আমি সাজেশনগুলো ক্রয় করে নিয়েছি টাকার বিনিময়ে আমি তোমাদেরকে এগুলো ফ্রিতে দিয়ে দেবো। শুধুমাত্র তোমরা চলো শিখি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। 9 নম্বর, কুরাইশ শব্দের অর্থ কী? 10 নম্বর,
মেরাজ শব্দের অর্থ কী? 11 নাম্বার মদিনার পূর্ব নাম কি? 12 নাম্বার মদিনার সনদ কত সালে লিখিত হয়? 13 নাম্বার বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 14 নাম্বার খন্দরের যুদ্ধে পরীক্ষা খনন পরামর্শ দেন কি? 15 নাম্বার মুসলমানদের প্রথম কেবলা কোনটি? 16 নাম্বার আনসার কারা? 17 নাম্বার কত খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়? 18 নাম্বার মক্কা বিজয় কখন হয়? 19 নাম্বার তাবুক যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 20 নাম্বার ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? 21 নাম্বার মুসাইলামা কে ছিলেন? 22 নাম্বার রিদ্দার শব্দের অর্থ কী? 23 নাম্বার রিদওয়ানের প্রতিষ্ঠাতা কে? 24 নাম্বার সাইফুল্লাহ শব্দের অর্থ কী? 25 নাম্বার বায়তুল মাল কি? 26 নাম্বার জুন্নুরাইন কার উপাধি ছিল? 27 নাম্বার উমাইয়া বংশের প্রতিষ্ঠা কে? 28 নাম্বার উমাইয়া বংশে কতজন খলিফা ছিল? 29 নাম্বার কারবালার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 30 নাম্বার কাকে কুরাইশদের বাজ পাখি বলা হয়? 31 নাম্বার পঞ্চম ধার্মিক খলিফা কাকে বলা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই চলো শিখি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদেরকে প্রত্যেকটি সাজেশনের ভিডিও আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। আমি এই সাজেশনগুলো এক জায়গা থেকে ক্রয় করেছি শুধুমাত্র তোমাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য। শুধুমাত্র তোমাদেরকে একটি অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 32 নাম্বার নাসর বিন সাইয়ার কোন প্রদেশে শাসনকর্তা ছিলেন? 33 নাম্বার সালাত অর্থ কী? 34 নাম্বার নিসাব অর্থ কী? 35 নাম্বার খারিদি শব্দের অর্থ কী? 26 নাম্বার মুরজিয়া শব্দের অর্থ কী? 37 নাম্বার শিয়া অর্থ কী? 38 নাম্বার কুব্বাতুস খাকরা কে নির্মাণ করেন? তো এই ছিল ক বিভাগের 38টি প্রশ্ন। ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক উপকার হবে। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বইতে বা গাইডে অবশ্যই একটু টিক মার্ক করে নেবে যাতে তোমরা বুঝতে পারো। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদেরকে প্রত্যেকটি সাজেশন ফ্রিতে দেওয়া হবে। শুধুমাত্র একটি তোমাদেরকে অনুরোধ, তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এরপর আমরা দেখে নিব খ বিভাগ। খ বিভাগে ধরেছি টোটালি 14টি প্রশ্ন। আমি আবারও বলছি এই সাজেশনটি আমি এক জায়গা থেকে ক্রয় করেছি শুধুমাত্র তোমাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য। বিনিময়ে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে এই চ্যানেলটির। 1 নম্বর আইএমএ জাহিলা শব্দ, আইএমএ জাহিলা বলতে কি বুঝো? 2 নম্বর প্রাক ইসলামিক যুগে আরব সমাজে নারীর অবস্থার উপর একটি টিকা লিখো। উকাস মেলার বিবরণ দাও। হানিফ সম্প্রদায় কারা? উহুদের যুদ্ধের সম্পর্কে সংক্ষিপ্ত লিখো। খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন? খোলাফায়ে রাশিদিন বলতে কি বুঝো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে খলিফা নির্বাচিত হন? আব্দুল মালিক রাজেন্দ্র বলা হয় কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর পরিচয় দেওয়া। ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন? জাকাতের গুরুত্ব লেখো। মুজাতিলা সম্পর্কে একটি টিকা লিখো। কুব্বাত আস-সাকরা সম্পর্কে লিখো। তো এই ছিল 14টি প্রশ্ন। তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের জন্য এই সাজেশনটি আমি এক জায়গা থেকে ক্রয় করে নিয়েছি শুধুমাত্র তোমাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবে। চলো শিখি চ্যানেলটির পাশে তোমরা অবশ্যই থাকবে এবং সুন্দর একটি কমেন্ট করবে। অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। গ বিভাগ আলোচনা করব। কুব্বাতুস সাকরা স্থাপত্যিক বৈশিষ্ট্য আলোচনা করো। খারিজদের রাজনৈতিক ও ধর্মীয় মতবাদগুলো বিশ্লেষণ করো। ইসলামের হজের গুরুত্ব লিখো। ওমর বিন আব্দুল আজিজ এর প্রশাসনিক সংস্কার সময় আলোচনা করো। 5 নম্বর খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার পর্যালোচনা করো। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণনা করো। 8 নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার কারণ ও ফলাফল আলোচনা করো। 9 নম্বর হুদাইবিয়ার সন্ধিকে নিরঙ্কুশের বিজয় হিসেবে অভিহিত করা হয় কেন? 10 নম্বর শর্তাবলী উল্লেখপূর্বক হুদাইবিয়ার সন্ধি গুরুত্ব লেখো। 11 নম্বর বদর যুদ্ধের কারণে ফলাফল লেখো। 13 নম্বর হিলফুল ফুজিলের কার্যক্রম কি ছিল? সর্বশেষ প্রশ্ন গণ বিভাগের প্রাক ইসলামিক আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিবরণ দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল গ বিভাগের 13টি প্রশ্ন, খ বিভাগের 14টি প্রশ্ন এবং ক বিভাগের 38টি প্রশ্ন। তোমাদেরকে আমি আবারও বলছি এই সাজেশনটিতে আমি এক জায়গা থেকে ক্রয় করে নিচ্ছি শুধুমাত্র তোমাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য। বিনিময়ে তোমরা অবশ্যই চলো শিখি। তোমাদেরকে আমি চ্যানেলটি আবারও দেখিয়ে দিচ্ছি।
এই চলো শিখি চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃত প্রথম পত্রের তোমাদের জন্য এই সাজেশনটি খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে পড়ে শেষ করবে এবং পরবর্তী কোন সাজেশনটি চাচ্ছ অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবে। এই ছিল আজকের এই ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।